ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে আমাদের যেটা আগের ক্লাসে আলোচনা তারপরে ওই পাইস ওয়াইজ ফাংশন সম্পর্কে। এগুলো সব অ্যালজেব্রিক ফাংশনের ভাগ। পাইস ওয়াইজ ফাংশনটা কি? পাইস ওয়াইজ ফাংশন এই ক্যাটাগরিতে কে কে পড়ছে? এই ক্যাটাগরিতে পড়বে মডুলাস ফাংশন, মডিউলাস, আর একটা হচ্ছে সিগনাম ফাংশন, আর একটা পড়বে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আর একটা পড়বে লিস্ট ইন্টিজার ফাংশন, আর একটা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, মানে ভগ্নাংশের অংশ হিসেবে একটা ফাংশন। তো ফার্স্টে আমরা এই মডুলাস ফাংশন নিয়ে ডিসকাস করছি। মডুলাস ফাংশনে আমরা নিচুতে যেটা জানতাম f of x is equal to mod x, এইটার সমান আমরা x বলতে পারি যখন x greater than x equal to 0, আর এটা is equal to minus x বলবো যখন x less than 0। তাহলে এই ক্ষেত্রে আমরা x এর মান পজিটিভ নেগেটিভ যাই ধরি, y টা সর্বদা পজিটিভ আসবে, কিন্তু y এর মান আমরা নেগেটিভ নিয়েছি। তার মানে সাপোজ একটা एग्जांपल দিই, ধরো f of x সমান mod x, x টা যদি গ্রেটার দ্যান 0 হয়, তার 0 এর বড় একটা সংখ্যা 2, তাহলে এখানে 2 নিলে নিয়ম হচ্ছে 2, মানে এটা প্লাস দিতে পারো, তো প্লাস 2, এটা 2 আসছে, তাহলে এটা কি হলো আমার পজিটিভ তো এলোই। আচ্ছা x লেস দ্যান 0 যদি একটা মান নিতাম, x সমান সাপোজ -2, তাহলে এই ক্ষেত্রে আমার f of -2 সমান, তাহলে এইটা নিতাম -x, x এর জায়গাটা আমার কি -2, তাহলে এটাও 2, এটাও পজিটিভ। তাহলে y এর মান সর্বদা পজিটিভ হবে, একমাত্র x 0 হলে y 0, এটা পজিটিভ নয় আবার নেগেটিভ নয়। তাহলে y এর মানটা আমার সর্বনিম্ন 0, তারপর ধীরে ধীরে বাড়তে থাকবে, কিন্তু x এর মান -অসীম থেকে +অসীম যা খুশি নেব। তাহলে এই যে মডুলাস ফাংশনের ডোমেনটা সর্বদা, মানে x এর মান x বিলংস টু r হবে, মানে যে কোনো বাস্তব সংখ্যা হবে, আর রেঞ্জটা y বিলংস টু এই ধনাত্মক বাস্তব হবে, কিন্তু তার সঙ্গে জিরোটা নেওয়া যাবে আর কি, ইউনিয়ন 0, বা y বিলংস টু এরকম লেখা যেতে পারে 0 থেকে এটা ইনফিনিটি পর্যন্ত প্লাস আসে। তাহলে মডুলাস ফাংশনের ডোমেন রেঞ্জ সম্পর্কে আইডিয়া এলো। এর গ্রাফটা কেমন হবে? y is equal to mod x এর গ্রাফ, তাহলে আমরা x বাই y করব, এটা mod x নেব। তাহলে এখানে x টা আমরা যদি 0 ধরি, y 0, এক্ষেত্রে আমার x টা -1 ধরলে y 1 আসবে, 2 ধরলে 2 আসবে, আর -2 ধরলেও 2 আসবে। তাহলে এক্ষেত্রে আমরা 0 ধরলে 0, -1 ধরলে 1, +1 ধরলে 1, +2 ধরলে 2, -2 ধরলে -2, এখানে -2 ধরলে 2, তার মানে এটা সর্বদা এরকম আসছে। তাহলে এটা হচ্ছে mod x এর গ্রাফ, y is equal to mod x এর গ্রাফটা এরকম হবে, সর্বদা y অ্যাক্সিস এর উপর দিকে যাবে। তার মানে y এর নিম্ন মান 0, তারপরে ধীরে ধীরে উপর দিকে উঠবে, মানে 0 টু +অসীম, এটা হচ্ছে ওর রেঞ্জ। আর ডোমেন আমি এদিকেও নিতে পারি x অ্যাক্সিস বরাবর, কারণ আমরা জানি ডোমেন থাকে সর্বদা x অ্যাক্সিস বরাবর। তাহলে এক্ষেত্রে আবার মডুলাস এলো। এখানে একটি কথা মনে পড়ে গেল, বলি, ফাংশনের আবার সন্ততা অসন্ততা আছে, কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি। সন্ততাটা কি?
সন্ততা হচ্ছে যদি কোনো একটা লেখ যায়, কোনো জায়গায় যদি ব্রেক হয় আর আমাকে এইটাকে জাম্প করে যেতে হয়, তখন কিন্তু ওইটাকে বলা হয় অসন্তত। আর যদি আমাকে জাম্প না করতে হয়, এক্ষেত্রে যেমন এই গ্রাফটা এদিক থেকে এসে এখানে এসে এরকম ঘুরে যাচ্ছে, জাম্প হচ্ছে না। কিন্তু কিছু কিছু ফাংশন আছে, সাপোজ মনে করো এখান থেকে এতটা এলাম, এইটা বাদ দিয়ে আবার এখানে এলাম, এই জায়গাটা কিছু নাই। বা অনেক ফাংশন এরকম হতে পারে এইখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, মানে এটা একটা লাইন যাচ্ছে না, মানে কেটে কেটে যাচ্ছে। এই ধরনের ফাংশনকে বলা হয় অসন্তত। যে বিন্দুতে কেটে যাবে সেই বিন্দুতে অসন্তত, আর এখানে কাটছে না, তাই এটা হচ্ছে সন্তত। তাহলে মডুলাস ফাংশনটা হচ্ছে সন্তত বা কন্টিনিউটি ফাংশন। তাহলে মডুলাস ফাংশন গেল। এই মডের উপরে কিছু ডিসকাস আছে, যেমন mod x গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি a হয়, তাহলে এর যে মানের সীমাটা 0 1, এটা সাপোজ ধরে নিচ্ছি প্লাস এ আর এদিকটা মাইনাস এ, তাহলে এর মানটা হচ্ছে এই মাইনাস এর থেকে এদিকে হবে আর প্লাস এর থেকে এদিকে হবে। তার মানে এইটার মানে বোঝায় যে x এর মানটা x লেস দ্যান মাইনাস এ হবে, মানে এই দিকটা, আর x গ্রেটার দ্যান ইকুয়াল টু প্লাস এ, এই দিকটা বোঝাবে। যদি অনলি গ্রেটার দ্যান চিহ্নটা থাকতো mod x গ্রেটার দ্যান a, তাহলে x এর মানটা হতো এর থেকে বড় আর মাইনাস এর থেকে ছোট, মানে x গ্রেটার দ্যান a আর x লেস দ্যান মাইনাস, এরকম। আর ইকুয়াল থাকলে ইকুয়াল শব্দটা হবে। এটা মডুলাসের রুলস। আর একটা হচ্ছে mod x লেস দ্যান ইকুয়াল টু যদি a হতো, mod x লেস দ্যান ইকুয়াল টু a, এই ক্ষেত্রে এটা যদি প্লাস a ধরি আর এইটা মাইনাস a, তাহলে x এর মানটা ঠিক এইটার মধ্যেই থাকবে। তাহলে মাইনাস a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু প্লাস a, এইটার মধ্যেই থাকবে। এটা হচ্ছে সমাধান। এরকম একটা ছোট প্রশ্ন দিই, যেমন mod x লেস দ্যান ইকুয়াল টু 5 এবং x হলো ইন্টিজার, তাহলে x সমান কি কি? তাহলে এটার মানে বোঝায় -5 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 5। তার মানে x এর মান -5 থেকে 5 এর মধ্যে ইন্টিজার গুলো হবে, x সমান তাহলে -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5, এতগুলো x এর মান আসবে ইন্টিজার গুলো। ইন্টিজার ছাড়া যদি বলতাম তাহলে ওর ভিতরে প্রচুর ভগ্নাংশ, অনেক মান আসতো। তাহলে এভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে এই ক্ষেত্রে এই যে টাইপ দুটো বললাম মনে রাখবে। বা যদি বলতো mod x - 2 লেস দ্যান ইকুয়াল টু 5, এরকম দিয়ে বলে দিল x এর মানের সীমা কত, x এর মানের সীমা কত, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করে বের করব? এই ক্ষেত্রে আবার ওই সূত্র, এটা a মনে করলে তাহলে -a লেস দ্যান ইকুয়াল টু x - 2 লেস দ্যান ইকুয়াল টু প্লাস a, এটাই। এবারে এই -2টা সরানোর জন্য প্রত্যেকটাতে কি করব? +2, তাহলে এর সঙ্গে +2 দিয়ে দিই, এটার সঙ্গে +2 দিয়ে দিই, এটার সঙ্গে +2, তাহলে এটা -3 লেস দ্যান ইকুয়াল টু কেটে x লেস দ্যান ইকুয়াল টু 7, তাহলে x এর মানটা হচ্ছে -3 থেকে 7, আর -3 7 সহ আর কি। তাহলে এটার মধ্যে x এর মানের সীমা হচ্ছে এটা। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা করতে হবে। তাহলে এইটা যেটা বললাম এটা একটু মাথায় রাখবে। তাহলে এই যেটা বললাম এটা মডুলাস ফাংশন সম্পর্কে। মডুলাস ফাংশনের গ্রাফ বলেছি, সেটা সন্ততা একটা অপেক্ষক বলেছি। তার থেকে কিছু কিছু কোশ্চেন, মডেল দুটো ধর্ম আলোচনা করেছি, অনেক ধর্ম আছে, দুটি জাস্ট আলোচনা করি। এবার আসে সিগনাম ফাংশন। এটার শর্টে SGNX লেখা যায়। এই সিগনাম ফাংশনটা হচ্ছে এরকম y mod x by x, এইটা সমান একবার 1 হবে যদি x গ্রেটার দ্যান 1 হয়, সরি 0 হয়, এটা সমান 0 হবে x সমান যদি 0 হয়, এটা সমান -1 হবে x লেস দ্যান 0 হয়।
এটা কি লিখলাম, নট ইজিক্যাল টু, এটা x ইজিক্যাল টু 0 হলে 0। আমরা জানি x 0 হলে 0/0 অসংখ্যাত হয়, কিন্তু সিগনাম ফাংশনে এইটা গণিতজ্ঞরা সেট করে নিয়েছে কাল্পনিকভাবে, ওরা ধরে সেট করেছে সিগনাম ফাংশনের x সমান 0 হলে এটা 0 ধরেছে। এটা ক্যালকুলেশনে কিন্তু 0/0 এটা কিন্তু সম্ভব নয়, এটা সিগনাম ফাংশনে ধরে নেওয়া হয়। তাহলে এই ক্ষেত্রে এই যেটা বলা হলো, এর যদি আমরা ফাংশনের গ্রাফটা আঁকি, এখানে x এর মান গ্রেটার দ্যান 0, তা গ্রেটার দ্যান 0 তো আমার যে কোনো মান হতে পারে। সাপোজ এইটা দেখছি x এর মান যদি 5 হয়, তাহলে 5/5 1 হবে। তার মানে এই 0 থেকে যে কোনো বড় মান নিলে আমি যেদিকেই যাই y এর সবসময় কি হবে, এখানে 1 হবে। একমাত্র 0 নিলে y 0 এই বিন্দুটা পাবো, আর বাকি 1 আমি যাইনি এখানে x এর থেকে বড় যে কোনো মান ধরি y সর্বদা 1 হবে, কারণ x এর থেকে বড় মান যা ধরবো সেখানে mod x, তাহলে mod যাই ধর পজিটিভ সেটা বাই ওই সংখ্যা মানে 1। আর এটা x লেস দ্যান 0 ধরো নেগেটিভ ধরছি, x সমান -5, তাহলে mod -5 বাই কি -5, আর mod -5 পজিটিভ হয়ে যায়, -5 কাটাকাটি করলে মাইনাস, তাহলে আরেকটা সর্বদা এই দিকেই হবে। তো x যত ঋণাত্মক নেব y টা সবসময় কি হবে, -1 এ পড়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমার ডোমেনটা কি হলো, ডোমেনটা হলো আমার যে কোনো রিয়েল বাস্তব, মানে x বিলংস টু r, সেটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যে কোনো নিতে পারে, কিন্তু এর যেটা রেঞ্জ এলো সেই রেঞ্জটা কিন্তু আমার তিনটে ফিক্সড, একটা 0 এসছে, একটা 1 এসছে, আর একটা -1। তাহলে একমাত্র সিগনাম ফাংশনের রেঞ্জ হচ্ছে তিনটি হয়। আরও কিছু কিছু ফাংশন আমি একটু আলোচনা করেছি। ফার্স্টে ধ্রুবক ফাংশন, সেখানে রেঞ্জ একটাই, এখানে রেঞ্জ কটা পেয়েছি, তিনটি। তাহলে সিগনাম ফাংশনের রেঞ্জ অনলি ওই তিনটি নাম্বার, মাথায় রাখবে। তাহলে এটা গেল সিগনাম ফাংশন, তার গ্রাফ আলোচনা করলাম। এরপরে আসবো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, মডুলাসটা হলো, সিগনাম হলো। এবার আসছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট মানে কি বড়, ইন্টিজার মানে কি সব থেকে বড়, কিন্তু বাস্তবে সব থেকে বড় কোনো পূর্ণ সংখ্যা আমরা পাই না, কিন্তু এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলতে এরকম বোঝাবে, এর চিহ্নটা হচ্ছে এরকমই, থার্ড ব্র্যাকেট এইটা x। এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এটাকে আমরা এমনি আমাদের ভাষায় বলি বক্স ফাংশন। অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি এরকম কোনো ভাষা নেই বক্স ফাংশন বলে, এই বাক্সের মতো দেখতে বলে বক্স ফাংশন বলি। তাহলে এখানে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন যেটা, এই ফাংশনের ক্ষেত্রে কিরকম জিনিস, একটা এক্সাম্পল দিয়ে বোঝালে এটা বেশি ভালো বোঝা যাবে। যেমন এই বক্সের ভিতরে ধরো 2.34 আছে, এটা অ্যাকচুয়ালি মান কত, এর মানটা হবে ওই 2.34, মানে আমি একটু গ্রাফে দেখাই, এটা 0 1, এটা 2 -1 -2 -3, আর 2.34 মানে এরকম জায়গাটা একটু বেশি, মানে এটার থেকে ছোট যত ইন্টিজার থাকবে, 2.34 এর থেকে যত ইন্টিজার থাকবে পিছনের দিকে নিচ্ছে কমের দিকে, তাহলে এর থেকে কম ইন্টিজার এটা একটা পাচ্ছি, এটা একটা, এটা এগুলো সব ইন্টিজার পাচ্ছি। এই ইন্টিজারগুলোর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার মানে সবথেকে বড় ইন্টিজার এখানে হচ্ছে +2, তাহলে এটা সমান সরাসরি আমরা 2 বসাবো। কিন্তু সাপোজ এটা যদি বক্স ফাংশনের সঙ্গে সরাসরি ইন্টিজার দেয়, সেটা সমান 2 বলে দেবো, ক্লিয়ার? বা সরাসরি -2 বললে এটাও -2 বলবো। কিন্তু এটা যদি বলে এরকম -2.5 এরকম থাকে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের ভিতরে -2.5, তাহলে এর ভ্যালুটা কি হবে? তাহলে আমাকে ফার্স্টে গ্রাফে দেখি 2.5 মাইনাস, তাহলে এরকম একটা জায়গা বোঝাবে,
-2.5 মানে এরকম জায়গায় বোঝাবে। এইটার থেকে ছোট যত ইন্টিজার, ওটার থেকে ছোট যত ইন্টিজার -3 আসবে, -4 আসবে, -5 আসবে, তাদের মধ্যে গ্রেটেস্ট হচ্ছে কি -3। ক্লিয়ার? তাহলে এই যেটা বললাম গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন মানে কি, ওই যেটা থাকবে তার থেকে যত ছোট ইন্টিজার থাকবে তার মধ্যে, যতগুলো ইন্টিজার থাকবে তার মধ্যে গ্রেটেস্ট। তাহলে গ্রেটেস্ট ফাংশন x, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন x বলতে বোঝায় x থেকে ছোট যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে, x থেকে ছোট যতগুলো পূর্ণ সংখ্যা থাকবে তাদের মধ্যে বৃহত্তম পূর্ণ সংখ্যা নেবে। এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার এটা গ্রাফ কেমন হবে, লেখচিত্রটা আসি আমরা। লেখচিত্র আসতে গেলে এক্ষেত্রে ধরো y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস। তাহলে আমরা বলেছি যে এটা এখানে 1 2 3 4, এটা হচ্ছে -1 -2 -3 -4। আচ্ছা 0 ≤ x <1, যদি 1 এর ছোট আর 0 এর বড়, 1 এর ছোট 0 এর বড়, এখানে আমরা 0.5 নিতে পারি, 0.6 নিতে পারি এগুলো। তাহলে এটা যদি 0.6 বসাই আমরা, তাহলে 0.6 এর থেকে ছোট যত ইন্টিজার, 0.6 এর থেকে ছোট যত ইন্টিজার আছে তার মধ্যে গ্রেটেস্ট কোনটা হবে, 0। তার মানে আমার এই 1 এর থেকে ছোট যতগুলো নেব তার মধ্যে আমার এই 0 পয়েন্ট, এইটা হচ্ছে আমার এর মানেটা। তাহলে এখানে আমার x সমান বক্স x টা হচ্ছে 0, এইটা। তাহলে এইটাকে আমরা যদি একটা ছকে রাখি, সাপোজ x এর মানটা আর এখানে বক্স x, তাহলে এখানে 0 < x করলে এটা হচ্ছে 0, বা 1 < x 2 করলে এটা 1 হবে। কারণ 2 এর থেকে ছোট যত ইন্টিজার থাকবে তার মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 1। তো ওই জন্য এটা 2 এর থেকে ছোট ইন্টিজারগুলো আসতে গেলে এখানে হচ্ছে আমার 1টা, আবার 3 এর থেকে ছোট ইন্টিজার আসলে তার থেকে হবে 2টা, 4 এর থেকে আসলে তার থেকে হবে 3। একইভাবে 0 থেকে যদি ছোট আসে তাহলে এটা হবে মাইনাস, তারপরে এর থেকে ছোট আসলে হবে এটা হবে একটা, তাহলে এখানে হচ্ছে -3। আচ্ছা এইভাবে আমার পরপর এই যে ফিগারটা করা হলো, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের গ্রাফ। এই ফাংশনগুলো কিন্তু সন্তত নয়, প্রত্যেকটা বিন্দুতে এটা ভেঙে গেছে, তাহলে এটা অসন্তত একটা গ্রাফ। এই গ্রাফে দেখতে কেমন লাগছে যেন মনে হয় সিঁড়ি, ওই জন্য একে বলা হয় সোপান অপেক্ষক, বা বাংলা ইংলিশে বলা হয় স্টেপ ফাংশন, বা এই ফাংশনটাকে বলা হয় ফ্লোর, ফ্লোর অফ x। তাহলে যেটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন সেটাকে ফ্লোর ফাংশন বলা হয়, স্টেপ ফাংশন বলা হয়, সোপান অপেক্ষক। তাহলে এইগুলো এতগুলো নাম, এর গ্রাফটা এটা হলো। আর কিভাবে ম্যাথ করতে হবে বললাম, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এবার আসি আমরা লিস্ট ইন্টিজার ফাংশনে, গ্রেটেস্টটা হলো। এবার আসছে লিস্ট ইন্টিজার ফাংশন, এটা ঠিক ওর উল্টোটা। ধরো এর চিহ্নটা কিন্তু এরকম হবে না, এর চিহ্নটা এটা এরকমই হবে। ধরো x, এখানে লিস্ট ইন্টিজার ফাংশন x বলতে বোঝায় x এর থেকে যত বড় ইন্টিজার হবে তাদের মধ্যে লিস্ট। যেমন এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট কেমন হবে, 0 1 2 3 4 -1 -2 -3 -4। তাহলে এখানে সাপোজ এখানে একটা মান নিচ্ছি আমি, x সমান হচ্ছে 2.3,
বা এখানে বসিয়ে দিচ্ছি 2.3। তাহলে 2.3 থেকে যত বড় বড় ইন্টিজার থাকবে, এর থেকে বড় ইন্টিজার 2.3 থেকে 3 আসবে, 4 আসবে, 5 6 এগুলো আসবে। তাহলে এদের মধ্যে সব থেকে লিস্ট ওইটা নিতে হবে। তার মানে এটার মানে বোঝায় এটা সমান 3 হবে। তাহলে চিহ্নের মধ্যে ডিফারেন্স কি? যদি এরকম চিহ্ন দিয়ে থাকে তাহলে এটা হবে 2, আর যদি এরকম চিহ্ন দিয়ে থাকে এটা হবে 3, 2 এর বেশি। বা যদি 4.3 হতো এটা হচ্ছে 5, আর এটা যদি 4.3 হতো এটা চলে আসতো 4। এবারে এই চিহ্নটাকে অনেক সময় এরকমও দেয়, এটাও দেয় অসুবিধা, তবে সেটা বলে দেবে ওই ফাংশনের ওই চিহ্ন সম্পর্কে আগে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে, প্রত্যেকটা ম্যাথে বলে দেবে, বা এই চিহ্নটা দিলে বলে দেবে। কারণ এইগুলো তো আমরা যে কোনো ম্যাথে সেই ডান দিকে বক্স লিখে তথ্য লিখি, এই চিহ্নটা ব্যবহার করি। তো ওই জন্য পার্টিকুলারলি গ্রেটেস্ট বা লিস্ট ইন্টিজার ফাংশন উল্লেখ করে দেবে। এবার এর গ্রাফটা কেমন হবে? তাহলে এটার জন্য আবার প্রথমে ছকটা করব x এর মান, আর এখানে এর মানটা। x এর মান সাপোজ 0 লেস দ্যান x লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, এটার মান 1 আসবে। বা 1 লেস দ্যান x লেস দ্যান ইজ ইকুয়াল টু 2, 2 আসবে। বা 2 লেস দ্যান x লেস দ্যান ইজ ইকুয়াল টু 3, 3 আসবে। বা এদিকে ধরো মাইনাস 0, এটা 0 ধরেছিলাম, 0 এর আগে ধরো -1 লেস দ্যান x লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, 0 আসবে। -2 লেস দ্যান x লেস দ্যান ইজ ইকুয়াল টু -1, -1 আসবে। তাহলে এর গ্রাফটা একটু এঁকে নিই। এক্ষেত্রে আমরা x এর মানটা 0 আর 1 এর সমান বা তারপরে, তাহলে এটা 1 আর এটা 0, এই 1 এর সমান আর 0 থেকে কি বলেছি বড়, তো 0 বড় মানে এখানে 0 তে টাচ করব না, ঠিক এতটা যাবে। তার জন্য এটার মানটা আমার কত? এটা মানে তো y, y এর মানটা হচ্ছে 1। তাহলে আমরা যখন x এর বড় করব y এর মানটা হচ্ছে 1, এইটা পড়ে যাচ্ছে। x এর মান এটা 0, তার জন্য আমরা এই জায়গাটায় করব, মানে এখানে এই বিন্দুটা নয়, ঠিক 0 থেকে বড়, তাহলে আবার 1 তো আসছে, তার মানে এটা এরকমই হচ্ছে গ্রাফটা। এরপরে আসবো 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট, তাহলে 1 এর বড় 2 এর থেকে ছোট 2 হবে, মানে এটা যদি 2 হয় মানে এরকম 1 এর বড় এটা 2, বা আরেকটা আসবে এরকম 2 থেকে বড় এত 3, এরকম জায়গায়, আর এটা কাটা হচ্ছে। আর আরেকটা এদিকে যাবে এরকম আমার এখান থেকে শুরু করে -1 থেকে এই 0টা, তারপরে এখান থেকে এরকম, তো এখান থেকে এরকম, বাকিগুলো আর বললাম না। এটাও স্টেপ ফাংশন বলবো, কিন্তু এটা হচ্ছে সিলিং ফাংশন, সিলিং ফাংশন বলা যায়। তাহলে লিস্ট ইন্টিজার ফাংশনটাকে আমরা বলবো সিলিং ফাংশন, আর ওটা ছিল ফ্লোর ফাংশন। তাহলে লিস্ট ইন্টিজার ফাংশন করলাম, এরকম ম্যাথগুলো আলোচনা করলাম। আর একটি পার্ট থাকলো, সেটা কি? ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। ওই ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা কি? এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা জানতে হবে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, মানে কোনো গ্রেটেস্ট ইন্টিজার করতে গিয়ে আমরা এরকম করেছি, সাপোজ 2.3, the greatest integer function এটা সমান 2, এর থেকে ছোট যত ইন্টিজার তার মধ্যে গ্রেটেস্ট হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে আমার এটা ছিল x এর মানটা, x এর প্রকৃত মান ছিল এটা, কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার এসে মানটা এটা। এবারে এইটার থেকে যদি এটা বিয়োগ করে দিই, x মাইনাস এটা করি, তাহলে 2.3 থেকে 2 বিয়োগ করলে 0.3, এই যে 0.3টা, এই 0.3টাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। তো অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এইটা, তার মানে আমার ফ্র্যাকশনাল পার্ট ফাংশন এরকম সেকেন্ড ব্র্যাকেটে এটা সমান হচ্ছে x মাইনাস গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। কোন একটা ফাংশনের প্রকৃত মান থেকে তার গ্রেটেস্ট ইন্টিজারটা বাদ গিয়ে যেটা পড়ে থাকবে ওইটি হচ্ছে আমার
ফ্র্যাকশনাল পার্ট ফাংশন। এবারে কেউ যদি প্রশ্ন করে যে এরকম যদি সরাসরি 2 হয় তাহলে আমার এখানে ফ্র্যাকশনের ব্যাপার আসবে না, কারণ আমি প্রশ্ন করেছি ফ্র্যাকশন হতে হবে, মানে পয়েন্টে থাকলে তখন এটি হবে। তাহলে এক্ষেত্রে আবার এই ফ্র্যাকশনাল পার্ট ফাংশনটা আমরা কিভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করব, গ্রাফিক্যালি। তাহলে ফ্র্যাকশনাল পার্ট ফাংশনের জেনারেল ফর্মটা আমরা জেনে নিলাম কি, যে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x, এইটার সমান হচ্ছে প্রকৃত x থেকে তার গ্রেটেস্ট ইন্টিজারটা বিয়োগ করে যেটুকু থাকবে এইটাই। সাপোজ একটা एग्जांपल দিই, 2.6 বা 3.4 এটা। তাহলে এখান থেকে আমাদের এইটার থেকে যদি বলে এটা বের করো, এখানে x সমান হচ্ছে 3.4 হলে এটার মান কত, তাহলে ফার্স্ট আমার এখান থেকে ওই এটার মানটা বের হচ্ছে 3, তাহলে 3.4 থেকে 3 বিয়োগ করে 0.4, এটার মান হচ্ছে 0.4। তাহলে এইটা মাথায় রাখবে। আরো একটা আমি ফার্স্টে আইডেন্টিটি ফাংশন বলেছি, তার গ্রাফ বলেছি। y যদি x হয় তার গ্রাফটা বলেছি এরকম। কিন্তু যদি আমরা y x plus 1 বা x plus 2 বা x minus 1 x minus 2 এই ধরনের গ্রাফ নিয়ে নিই, তো তাদের গ্রাফগুলো কেমন হবে এটা মাধ্যমিকে করে আমরা অভ্যস্ত। y সমান x plus 1 এটার জন্য একবার বলে দিই। সাপোজ x টা আমি যদি 1 ধরি, y2 minus 1 ধরলে 0, 2 ধরলে 3, minus 2 ধরলে minus 1। এবারে গ্রাফ করতে গেলে আমাদের কেমন করতে হবে এটা, ধরো x এর 0, y এর কত এসছে -1 এই পয়েন্ট, x এর 1 ধরলে y এর 2, x এর 2 ধরলে y 3, x -2 ধরলে y -1, x -2 ধরলে -1। তার মানে এই ধরনের আমার গ্রাফটা চলে আসছে। দেখে নিই আরেকবার, x 1 ধরলে এটা কি করলাম, x টা -1 ধরলে y টা হচ্ছে 0, x -1 ধরলে y 0, x 1 ধরলে y 2, ঠিক আছে, x 2 ধরলে y 3, ঠিক আছে, x -1। তার মানে এরকম যাচ্ছে গ্রাফটা, মানে মূল বিন্দুর এই দিকটা পড়ছে, এই ধরনের গ্রাফটা যাচ্ছে। তাহলে এটা প্লাসের জন্য, যদি এটা মাইনাস হতো তাহলে আমার এই দিকে আসতো গ্রাফ, +2টা এদিকে আসতো, -2টা আর এদিকে আসতো। তাহলে এই ধরনের গ্রাফগুলো আমার হবে। তাহলে এই যেটা বললাম এখানে কাজে লাগবে বলে বললাম। আচ্ছা ঠিক আছে, এবারে এইটাকে আমরা গ্রাফিক্যালি প্লট করব। এই এই ফাংশনটা কিভাবে আমরা দেখাবো এটাকে। তাহলে প্রথমে আমরা 0 1 2 3 এগুলো মাইনাস, এগুলো 1 2 3 4, এটা আমরা x অ্যাক্সিসের উপরে পয়েন্টগুলো নিলাম। এবারে আমার এই যে এর জন্য ছকটা তো আমার করতেই হবে। তাহলে ছক করতে গেলে আমার x এর একটা মান থাকবে আর এই যে এইটার একটা ছক থাকবে। এবারে প্রশ্ন 0 < x যদি 1 হয়, এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা বলছি। 0 < x এটা যদি হয় তাহলে এর বক্সটা কত আসবে, আমাদের বক্স ফাংশনটা আসবে 0। প্রকৃত মানটা এর কি এখানে কিছু বলে দিই নাই, মানে x, তাহলে x থেকে এই বক্সটা বিয়োগ, তাহলে এখানে x থেকে বক্স ফাংশনের মান 0 বিয়োগ করলে এটা কি হবে x, তাহলে এইটার মানটা আমার হচ্ছে x, তাহলে এটা x হয়ে যাচ্ছে। এবারে আরেকটা আসি, যদি 1 < x 1 হয়, সরি 2 হয়, তাহলে এইটার বক্স x এর মান হবে 1,
আর এইটা মানে আমরা কি জানি, এইটা মানে জানি x মাইনাস বক্স x। তো x মাইনাস বক্স x মানে এখানে আবার কি বেরিয়েছে, এটার জন্য 1, তা বসিয়ে দিলে x মাইনাস 1, তাহলে এটা হচ্ছে x মাইনাস 1। এবারে জিরোর দিকে একটা যায় -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু x লেস দ্যান যদি 0 হয়, এটার বক্সটা কি আসবে, -1 আসবে। তাহলে এখানে x মাইনাস -1 তাহলে x প্লাস 1, এটা x প্লাস 1। একইভাবে -2 লেস দ্যান ইজ ইকুয়াল টু x মাইনাস 1 হলে এটা হবে x প্লাস 2। তাহলে এইভাবে আমার ইকুয়েশনগুলো চলে আসছে। আর একটু আগে আমি y x, y x মাইনাস 1, x প্লাস 1, x প্লাস 2 এই যে গ্রাফগুলো কেমন হবে একটা বললাম। এক্ষেত্রে এবারে এই যে গ্রাফটা, এটা অ্যাকচুয়ালি এরকমই দেখতে হয়, এরকম যায় আর কি, মূল বিন্দু গামী। কিন্তু এই যে y এভাবে, এটা মানে তো y আর y সমান x, এই গ্রাফটা এরকমই যাওয়ার কথা। কিন্তু এখানে ডোমেনের কিছু রেস্ট্রিকশন আছে, সেই ডোমেনটার মধ্যে যতটুকু ওই গ্রাফের অংশ আসবে ততটুকুই নেব। তাহলে এক্ষেত্রে আমার 0 সমান মানে 0টা নেব, আর x এর থেকে এই অনেক থেকে ছোট, অনেক থেকে ছোট, তাহলে আমার মানটা হচ্ছে x। তাহলে ঠিক 1 থেকে যায় এত, তার মানে এইখান থেকে ঠিক এতটা, এইটা একটা গ্রাফ হলো। এইটার জন্য x মাইনাস 1 এর গ্রাফ কি হয়, ঠিক এরকম যাবে। কিন্তু তার নেব কতটা, ঠিক এই 2 এর এখান থেকে এতটা পর্যন্ত নেব এইটা। একইভাবে এটার থেকে এতটা নেব, এটাও এখান থেকে এতটা নেব, তারপরে এদিকেও এরকম থেকে, সরি এই যে মানগুলো নেওয়া হচ্ছে এখান থেকে 0 থেকে, আমি তো সবগুলো নিই নাই, যেটা নিয়েছি সেটা দেখেন -2 লেস দ্যান x মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আমার x প্লাস 2, 2টা ঠিক এরকম ভাবে গ্রাফটা যাবে। তাহলে এইখান থেকে ঠিক এতটা এটা নেব, আর একটা ও x প্লাস 1 নেওয়া ছিল, তাহলে করা যাবে এটা। তাহলে আমার এই যে গ্রাফগুলো এলো, এটা তো যাবে অনেকটা বড় গ্রাফ, x প্লাস 2 এর গ্রাফটা পুরো এটা, কিন্তু তার মধ্যে ঠিক এই এতটার মধ্যে x এর মানের মধ্যে যতটুকু গ্রাফ আসছে, সেই গ্রাফটুকু হচ্ছে আমার ফ্র্যাকশনাল পার্ট ফাংশন, মানে ওই ভগ্নাংশ অংশটুকু আমার নিতে হবে। তাহলে এই যতগুলো আলোচনা করলাম, পাইস ওয়াইজ ফাংশনটা আলোচনা করেছি। এরপরে ট্রান্সডেন্টাল ফাংশন পরের ক্লাসে আলোচনা করব, যেটার মধ্যে ত্রিকোণমিতিক ফাংশন পড়বে, তারপরে এক্সপোনেনশিয়াল, লগারিদম বা কার্ভ টাইপের বা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, সেটা নিয়ে আর একটা ক্লাস আলোচনা করব। তাহলে এক্ষেত্রে আমি যতগুলো ডিসকাস করলাম এই ফাংশন সম্পর্কে এতটাই থাক, এর পরের ক্লাসে আলোচনা করব।